তো এই মুহূর্তে আমার হাতে আপনারা যে ভোটার কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন। ইতিমধ্যে যে ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর পশ্চিমবঙ্গে চালু হবে, এই ভোটার এসআইআরে আমার এই যে হাতে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তার 5 থেকে 6টা কারণও রয়েছে। তো মূলত কোন কোন 5 থেকে 6টি কারণের জন্য এই ভোটার কার্ড বাতিল হয়ে যেতে পারে বা ভোটার ভেরিফিকেশনে আপনার অসুবিধা হতে পারে, আজকে একদম পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, কোন একটি মাত্র ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন, অন্য কোনো কাগজের কিন্তু প্রয়োজন পড়বে না। ইতিমধ্যে ভোটার ভেরিফিকেশন নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটও উঠে এসেছে। পশ্চিমবঙ্গের 2টো জেলার 4টে বিধানসভার 2002 সালের ভোটার লিস্ট নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে যদি এই ভোটার লিস্টগুলো খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তো ওগুলোকে প্রকাশ করতে পারবে না। আর যদি প্রকাশ না করে, সেক্ষেত্রে কি আপনার সমস্যা হবে? এর জন্য বিকল্প কি রয়েছে বা কি আপডেট রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেটাও জানাবো। তো চলুন এক এক করে আমরা জেনে নিই যে বর্তমানে কোন কোন 4 থেকে 5টি ভুলের কারণে বা 5 থেকে 6টি ভুলের কারণে আপনার হাতে থাকা এই ভোটার কার্ডটা বাতিল হয়ে যেতে পারে এই ভোটার ভেরিফিকেশনে। চলুন স্টেপ বাই স্টেপ এক এক করে জেনে নিই। তো প্রথম কারণটা আমরা জানবো যে এই ভোটার ভেরিফিকেশনে আমাদের কি কারণে লিস্ট থেকে নাম বাতিল যেতে পারে বা আমাদের সমস্যা হতে পারে। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাবো এই যে ভোটার ভেরিফিকেশনটা, সেটা কিন্তু দুটো পদ্ধতিতে হবে। এক হচ্ছে অনলাইন পদ্ধতি, আর একটা হচ্ছে অফলাইন পদ্ধতি। তো যারা ধরুন পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা বাইরে কাজ করে, তাদের জন্য তো অনলাইনটা সুবিধা হবে, তারা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন। কিন্তু যদি আপনি বাড়ি থাকেন, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনারা অফলাইনে ফিল আপ করবেন। কেন? তার কারণ হচ্ছে অনলাইনে ধরুন আপনি ফিল আপ করছেন, বাই চান্স যদি আপনার কোনো রকম কোনো ভুল হয়, ধরুন এমন কোনো নাম লিখে ফেলেছেন বা এমন কোনো তথ্য আপনি দিয়ে ফেলেছেন যেটার সঙ্গে আপনার ডকুমেন্টের কোনো রকম কোনো ম্যাচ হচ্ছে না, সমস্যা হবে তাহলে। আর এই রকম যদি সমস্যা হয়, ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি আপনার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু আপাতত তালিকা থেকে নাম বাদ যেতে পারে। পরবর্তীতে হয়তো আপনি সংশোধনের সুযোগ পাবেন, কিন্তু এই মুহূর্তে ডকুমেন্ট ভেরিফিকেশনের অভাবে আপনার কিন্তু তালিকা থেকে নাম বাদ যেতে পারে। এর পরের যে কারণটা বলা হয়েছে, যে কারণে ভোটার ভেরিফিকেশনে আপনার নামটা বাতিল হতে পারে, এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকেই জানানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই, বিহারে যে ভোটার তালিকায় অনেকের নাম বাদ গেছে, সেখানে কিন্তু একটা কারণ উল্লেখ করা হয়েছিল, আর তার মধ্যে কিন্তু এই কারণটা। আর বেশ কয়েকটি কারণ আমরা পরপর বলবো, সেগুলোও কিন্তু ওইখান থেকেই নেওয়া, ওখানে কিন্তু জানানো হয়েছিল। তো কি বলা হয়েছে না, এক স্থান থেকে যারা অন্য স্থানে স্থানান্তর হয়েছে, মূলত ধরুন কেউ রাজস্থানে ছিল, সে স্থান পরিবর্তন করে বা জায়গা পরিবর্তন করে এখন পশ্চিমবঙ্গে চলে এসছে, কোনো স্টেট পাল্টে ফেলেছেন, এবং কি হলো, ধরুন রাজস্থানে ভোটার ভেরিফিকেশন হচ্ছে, সে তো আর সেখানে যেতে পারবে না, সে তো পশ্চিমবঙ্গে রয়েছে। তো সেক্ষেত্রে রাজস্থানের ডকুমেন্টের অভাবে তার কিন্তু ভোটার তালিকা থেকে নামটা বাদ হয়ে যেতে পারে। আর ধরুন পশ্চিমবঙ্গে তিনি আছেন, পশ্চিমবঙ্গে যদি লিগাল ডকুমেন্ট দেখাতে পারেন, সমস্ত প্রমাণ দেখাতে পারেন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে তার ভোটার ভেরিফিকেশনের নামটা থাকবে। আর যদি লিগাল কোনো ডকুমেন্ট না দেখাতে পারেন, যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে বা প্রমাণের কথা বলা হয়েছে, সেগুলো না দেখাতে পারেন, অবৈধভাবে যদি এরকম পালিয়ে বেড়ান, সেক্ষেত্রে ধরা পড়ে গেলে কিন্তু তার নামটাও ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে, এবং হাতে যদি এরকম ভোটার কার্ড থাকে, তারপরেও কিন্তু এটার কোনো কাজে দেবে না। নির্বাচন কমিশনের তরফ থেকে এর পরবর্তীতে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ বলা হয়েছে। জানানো হচ্ছে যে একই ব্যক্তির একাধিক ভোটার লিস্টে নাম রয়েছে। অর্থাৎ ধরুন একজন ব্যক্তি তিনি 5 জায়গায় বা 10 জায়গার ভোটার লিস্টে নাম তুলে রেখেছেন, এবং ভোটের সময় ঠিক টাইম করে সেই সমস্ত জায়গায় গিয়ে আলাদা আলাদাভাবে ভোট দিয়ে আসেন। তো এটা কিন্তু এক ধরনের স্ক্যাম। আর এই রকম যদি হয়, যদি নির্বাচন কমিশন জানতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার প্রত্যেকটা যে লিস্টে নাম রয়েছে, সেগুলো তো বাদ যাবেই, সঙ্গে তার যে টোটাল ভোটার কার্ড, সেই টোটাল ভোটার কার্ডের লিস্ট থেকেও নামটা বাদ চলে যাবে, এবং তাকে কিন্তু আইনের আওতায় পর্যন্ত আনা হতে পারে, শাস্তি পর্যন্ত দেওয়া হতে পারে। কারণ জালিয়াতি যারা করবে এইভাবে, তাদের কিন্তু সমস্যায় পড়তে হবে। আর এক্ষেত্রেও কিন্তু আপনার ভোটার কার্ডটা বা ভোটার লিস্ট থেকে নামটা বাদ হয়ে যেতে পারে। আচ্ছা, এর পরে বলা হয়েছে যে সমস্ত মানুষরা মৃত বা মারা গেছেন, তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যাবে। কারণ ভেরিফিকেশনে তারা কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না, আর তাদের আত্মীয় স্বজন তো আর মৃত ব্যক্তিদের নামের ডকুমেন্ট দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন না। ফলে ওই সমস্ত মৃত ব্যক্তিদের নামও কিন্তু ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে। এবারে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আপনাদেরকে জানাবো, এটা কিন্তু ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর এর মূল উদ্দেশ্য আপনারা বলতে পারেন। অর্থাৎ এই যে ভোটার ভেরিফিকেশনটা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে, এখানে কারা প্রকৃত ভারতীয়, কারা ভোটদানের যোগ্য, কারা যোগ্য নয়, সেটা কিন্তু নির্ধারণ করা হয়। আর ধরুন কেউ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে অবৈধভাবে এসে এখানে বসবাস করছেন, চোরা কারবারিদের হাত ধরে এসছেন, এবং যে সমস্ত অসাধু ব্যবসায়ী কিছু রয়েছে, তাদেরকে টাকা দিয়ে জাল সার্টিফিকেট বানিয়ে ফেলেছেন এবং এখানে বসবাস করছেন। এবার তারা যদি ধরা পড়ে যান, এমনি তো নির্বাচন কমিশনের তরফ থেকে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে গুরুত্বপূর্ণ, যেখানে ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, প্যান কার্ডের
কার্ডের মতো ডকুমেন্টকে কিন্তু রাখা হয়নি। তবে একদম যে দিতে পারবেন না এমনটা নয়, আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, আপনার সাপোর্টিংয়ে অন্য কোনো ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এই সমস্ত ডকুমেন্ট দিতে পারবেন। কিন্তু যারা বাংলাদেশি বা পাকিস্তানি, আফগানিস্তানি, তারা কোথায় পাবে এই সমস্ত ডকুমেন্টগুলো? তারা যখন এই সমস্ত ভোটার ভেরিফিকেশনে ধরা পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই ভোটার ভেরিফিকেশনের যে লিস্ট থেকে, অর্থাৎ এসআইআর লিস্ট থেকে তার নামটা বাদ হয়ে যাবে, এমনকি তাকে আইনের আওতায় পর্যন্ত আনা হতে পারে, শাস্তি পর্যন্ত পেতে পারে। তো মূলত এই সমস্ত কারণে ভোটার ভেরিফিকেশনে আপনার নামটা বাদ হয়ে যেতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই ভোটার ভেরিফিকেশনে যদি আপনি ডকুমেন্ট ঠিকঠাক শো না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার তালিকা থেকে নাম বাদ যেতে পারে। এবারে আপনাদেরকে জানাচ্ছিলাম যে বর্তমানে 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে 4টে বিধানসভার কিন্তু নাম পাওয়া যাচ্ছে না। অন স্ক্রিনে আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কোন জেলা, দেখুন বীরভূম জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই। দক্ষিণ 24 পরগনার কুলপি এবং বীরভূমের মুরারই, রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় বিপাকে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোচবিহার বাকি অন্যান্য জেলাগুলোর কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। তবে বুঝতে পারছেন 4টে যে বিধানসভা রয়েছে, এই মুহূর্তে নির্বাচন কমিশনের যারা লোক রয়েছেন আর কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তো এখানে হয়তো এই সমস্ত ডকুমেন্টগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য বলা হয়েছে, দেখুন 2002 সালের বিশেষ ভোটার তালিকা উধাও বাংলার 4টি বিধানসভা কেন্দ্রের, খুঁজে বার করতে ডিএমদের চাপ কমিশনের। অর্থাৎ ওগুলো কিন্তু খুঁজে বের করতে বলা হয়েছে। আশা করি খুঁজে হয়তো পাওয়া যাবে। যদি খুঁজে পাওয়া যায় তাহলে যে ভোটার লিস্টটা প্রকাশিত হবে সব জেলার, বাকি জেলাগুলোর, সেক্ষেত্রে ওইগুলো দিয়ে দেওয়া হবে। আর যদি খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে এটা আপনাদেরকে জানিয়ে দিই যে 2003 সালের ওই যে 4টে বিধানসভা কেন্দ্র রয়েছে, অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 2003 সালের যে ভোটার লিস্ট রয়েছে, সেই লিস্টটা হয়তো প্রকাশিত হবে। ওই লিস্টে নাম থাকলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এবারে যে সমস্ত বন্ধুদের ধরুন জন্ম সার্টিফিকেট নেই, স্কুলের সার্টিফিকেট নেই বা পাসপোর্ট নেই, তারা কোন কোন ডকুমেন্ট দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন? অন স্ক্রিনে আপনাদেরকে বিহারের যে গাইডলাইন দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী যে নোটিশটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে আমরা বাদ দিয়ে দিলাম, পাসপোর্টটাকে ধরুন বাদ দিলাম, জন্ম সার্টিফিকেট 3 নম্বরে এটাকেও বাদ দিয়ে দিলাম, বা যদি আমরা স্কুলের সার্টিফিকেট ধরি 5 নম্বর, এটাকেও বাদ দিয়ে দিলাম। তারপরেও কিন্তু একাধিক আরও ডকুমেন্ট রয়েছে, যেমন জায়গা জমির ডকুমেন্ট রয়েছে, SC ST OBC কাস্ট রয়েছে, তারপরে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট রয়েছে, বা যে কোনো গভর্নমেন্টের কোনো আইডি কার্ড রয়েছে। এই সমস্ত যে সার্টিফিকেটগুলো রয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন। বা যদি কোনো ঘর বাড়ি থেকে থাকে, বা সরকারের তরফ থেকে কোনো বাড়ি পাস হয়, বা ফ্যামিলি রেজিস্টার, ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সমস্ত কিছু থাকে। অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, টোটাল 11টা ডকুমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। আর সবথেকে ভালো 2002 সালের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে তো হয়েই গেল, আর অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না। তো ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।